তুমি আমাকে সরকার থেকে আশীর্বাদ করো, আমি তোমাদের রাজ্য দলে ঠিক মতো পরিচালনা করতে পারি। আমি বাজার সুখে সুখী, আমি বাজার চোখে চোখে, আমি বাজার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চাই। আর ওদের সাহেবকে বলে দিয়েছি, যেখানে খাদ্য নাই সেখানে খাদ্য দিবে, যেখানে ওষুধ নাই সেখানে ওষুধ দেবে, যেখানে বর্ষ নাই সেখানে বর্ষ দান করবে। বাড়ি থেকে আছেন? কে? আমি যে এক বিন্দেশি। বিন্দেশি, হঠাৎ করে তুমি আমার দরবারে তোমার নির্ভয়ে আমার সামনে এসে বলো তোমার জন্য আমি কি করতে পারি? মহারাজ, সন্ধ্যা গনিয়ে এসেছে, যাবার মতো কোনো জায়গা নেই, তাই তো করতে করতে আপনার প্রাসাদে এসেছি। একটি রাতের জন্য আমাকে আশ্রয় দিন মহারাজ। আশ্রয় দেব? আমাকে হাসালে ভিনদেশি, ওগো ভিনদেশি, হয়তো তুমি জানো না তোমার মতো এক ভিনদেশি ছিল আমার বাড়িতে আশ্রয় নিতে। সে যে আশ্রয় না করে আমার বাড়িতে করেছিল চুরি ডাকাতি, সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি আর কোনো ভিনদেশিকে আশ্রয় দেব না। মহারাজ, বিশ্বাস করেন মহারাজ, আমি সেই আগের বিন্দেশির মতো নয়। আপনি বিশ্বাস করুন, আমি আজ সব কিছু হারিয়ে আপনার কাছে এসেছি। যাবার মতো কোনো জায়গা নেই, একটি রাতের জন্য আমাকে দয়া করুন মহারাজ। গোবিন্দেশি, আমাকে একটু ভাবতে দাও। ওগো ভগবান, যদি আমি এই বিন্দেশিকে আশ্রয় না দেই তাহলে আমি তোমার দরবারে পাপী হয়ে যাব। এই মুহূর্তে আমি কি করতে পারি? ও গোবিন্দেশি, মহারাজ, আমি আশ্রয় দিতে পারি একটি শর্তে। যদি আমার শর্তে রাজি হও তাহলে তুমি আশ্রয় পাবে, আর যদি রাজি না হও তাহলে যে পথে এসেছো সেই পথে চলে যাবে। বলুন মহারাজ, একটি শর্ত কেন? এই মুহূর্তে আপনার হাজার শর্ত আমি অবলম্বস্তকে পালন করব। বলুন কি শর্ত মহারাজ? গোবিন্দেশি, এক নম্বর শর্ত হলো আগামী কাল সূর্য উদয় সঙ্গে সাথে তুমি আমার সাথে সাক্ষাৎ করে চলে যাবে। আর যদি সাক্ষাৎ না করে চলে যাও তাহলে মনে রাখবে এই দুনিয়ার যে কোনো মানুষে চলে যাবে, আমি সেখান থেকে তোমাকে ধরে আনবো। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, আমি আগামী প্রত্যুষে পূর্ব আকাশে সূর্য উদয় হলে আমি আপনার সাথে সাক্ষাৎ করে তবে এই অতিথিশালা আমি ত্যাগ করিব। ঠিক আছে গোবিন্দেশি, আমি তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু তোমাকে একটি কথা আমি স্মরণ করে দিই। এই তুমি যার সামনে প্রতিজ্ঞা করলে, যার নাম শুনে বাঘে বসে এক কাঠে দল খায়, যার নাম শুনে চন্দ্র শুধু দুটি ভাগ হয়ে যায়, যার নাম শুনে মায়ের গর্ভ থেকে শিশু সন্তান পড়ে যায়, কিন্তু তার সাথে প্রতিজ্ঞা করেছ কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করবে। ঠিক আছে মনে মহারাজ। থাকবে। শোনো বিন্দেশি, বলুন। হে তোমাকে আমি আরেকটি কথা বলে দিই। আমার মনে হয় তুমি অনেক দূর দূরান্ত তো ক্লান্ত হয়ে আমার দরবারে এসেছো। ওই তো আমার অতিথিশালা থেকে যাচ্ছে, তুমি ওখানে যে নিদ্রা যাবে। এই মুহূর্তে আমি অন্দর মলে যাবো, দেখি তোমার জন্য কোনো খানা দানার ব্যবস্থা করতে পারি না। কিন্তু আমি যাওয়ার শুনে আরেকটি কথা বলে যাই, আমার সরলতার সুযোগ নিয়ে যদি আমার সাথে বেইমানি করো তাহলে মনে রাখবে এই দুনিয়ার উপরে এমন একটি বিচার করে দেখো স্বর্ণ অক্ষরে লেখা থাকবে রাজ্যের রাজা কত কঠিন বিচার করতে পারে। হে ভগবান, আজ আবার তুমি আমাকে কোন কঠিন পরীক্ষায় ফেললে? আমি মহারাজের সাথে কথা দিয়েছি, আগামী প্রত্যুষে পূর্ব আকাশে সূর্য উদয় হলে আমি মহারাজের সাথে সাক্ষাৎ করে চলে যাব। আমার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য তুমি সহায় থেকো ভগবান, সহায় থেকো। আমার শরীরটা এমন লাগছে কেন? আমার এই মুহূর্তে একটু বিশ্রামের প্রয়োজন। ওই তো চান্দ্রশতগর রাখাল রাজে আশ্রয় নিয়েছি। এই তো সুযোগ, ওর ছয় পুত্র আমি কালিদর সাগর ধ্বংস করেছি, ওকে আমি রাজ্য হারা করেছি। এবার বানাবো চোর। এই রাখাল রানীর গলার হার আমি তো চুরি করেছি, এই গলার হার তোমার কাছে রেখে যাব। ঘুমা, আর আমার এসে ঘুমাও, কাল সকালেই মজা বুঝবে।
কত ধানে কত চাউল। ওই রাখাল রাজার চাবুকের আঘাতে তুমি যখন দুঃখের সাগরে কাঁদবে, আমি সুখের সাগর হাসবো হাসবো। কে কোথায় আছো? তোমার পাশে তো চুট ঢুকেছে। সর্বনাশ হয়ে গেছে, এ কি আমি দেখছি? কোথায় মহারাজ? ওগো বেগম, হঠাৎ করে অন্দর মহল থেকে আমি ভাবে ডাক দিয়েছো কেন? তোমার তো ডাক এসে মনে হয় রাজ্যের মধ্যে একটি অলক্ষ্যে প্রবেশ করছে। একবার আমি যে দেখি বেগম সাহেব আমাকে কিছু দর্শন। ওগো বেগম, ওগো বেগম, একে তোমার মুখখানা মলেনি কেন? তুমি নির্ভয়ে খুলে বলো আমার কি এমন কি রাজ্যে কি হয়েছে? মহারাজ, আপনি যে আমাকে একটা হার দিয়েছিলেন, হ্যাঁ দিয়েছিলাম। সেই হারটা চুরি হয়ে গেছে। ওগো বেগম, সামান্য একটি মালার জন্য তুমি আমাকে যেমনি ভাবে ডাক দিয়েছিলে, আমার মনে হয় রাজ্যের মধ্যে একটি অলক্ষ্যে প্রবেশ করেছে। ওগো বেগম, একটি মালা হারিয়ে গেছে, প্রয়োজন বোধ আমি তোমাকে 5টি মালা কিনে দেবো। সে কি মহারাজ, আপনি এটা কেমন কথা বললেন? আমি জানি না, আপনি আমাকে ওই হারটা এনে দিবেন। না বেগম, আমার রাজ্যে এমন কোন চোর ডাকাত নেই সে আমার বাড়িতে চুরি করতে পারে। ওগো বেগম, তোমার কথা শোনার সঙ্গে সঙ্গে আমার শরীরের রক্ত জ্বালাতে একমত করছে। ওগো বেগম, যাও, আমি তোমার সামনে ভগবানের নামে দিব্যি করে বলছি, কলকান্ত হাল যে কোনো পন্থে চলে গেছে, আমি সেখান থেকে উদ্ধার করে আমি তোমার গলে পরিয়ে দেবো। এই মুহূর্তে অন্দর মহলে চলে যাও। ঠিক আছে, তাই যাচ্ছি। না 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 বেগম, সামান্য একটি নারী হয়ে আমার দরবারে এসে আমাকে করে গেল গান মন্দ। ভগবান, এ কথা শোনার সঙ্গে সঙ্গে কেন তুমি আমাকে মৃত্যু দিলে না? এই এই আমার রাখাল রাজ্যে এমন কোনো চোর ডাকাতেই সে আমার বাড়িতে চুরি করতে পারে না? না 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 না, তাহলে কি আমার বেগম আমার সাথে মিথ্যে কথা বলবি? না, তাও হতে পারে না। মনে হয় না, আমি একবার আমি এক বিন্দেশিকে আশ্রয় দিয়েছিলাম, তাহলে কি সে আমার সাথে? না 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 না, সে আমার না, সে আমাকে দাদা বলে ডাকছে। আমি একবার যে দেখি সে নিদ্রায় আসে না, চলে গিয়েছে। ও বিন্দেশি, আরে ও বিন্দেশি, মহারাজ, এসে দেখো পূর্ব থেকে সূর্য উদয় হয়ে গেছে, এমনকি তোমার যাওয়ারও সময় হয়ে গেছে। হ্যাঁ মহারাজ, পূর্ব আকাশে সূর্য উদয় হয়েছে, এবার আমারও যাওয়ার সময় হয়েছে। আপনি আমাকে হাসি মুখে বিদায় করুন, আমি আমার দেশে চলে যাই। হাসছেন কেন? কি হয়েছে মহারাজ? ওরে বালক, তুই আমার সাথে যেমনি ভাবে কথা বলছিস মনে হয় নতুন করে দুনিয়ায় জন্মগ্রহণ করেছিস। আরে বালক, দেখ তুই আমার সাথে যে বেইমানি করেছিস, আমার সরল বিশ্বাসে আমি তোকে আশ্রয় দিয়েছিলাম, সে হারা রাত নিদ্রা না দিই বেগম সাহেবের গলার কণ্ঠহার চুরি করেছিস। এ কি বলছেন মহারাজ? আমি আপনার স্ত্রীর গলার কণ্ঠহার চুরি করেছি? না মহারাজ, না, তোমরা অপবাদ আমাকে দেবেন না মহারাজ, আমি চুরি করিনি মহারাজ। দাও, আমি তোকে আরেকটি সুযোগ দেব, কারণ তুই আমাকে দাদা বলে ডাকেছিস। সেই সুযোগে আমি তোর পুরো দেহটাকে সাহায্য করে দেখবো, যদি কণ্ঠহার তোর মধ্যে না বেরোয় তাহলে আমি তোকে সুসম্মানে বিদায় করে দেবো। আর কণ্ঠহার যদি তোর মধ্যে বেড়ে যায়, মনে রাখবি আমি নিজ হাতে তোকে বিচার করবো। ঠিক আছে মহারাজ, রাজি? আপনি আমাকে সাজ করে দেখেন। আর আমার কাছে এলো কি করে? বিশ্বাস করুন মহারাজ, এই হার সম্পর্কে আমি কিচ্ছু জানি না মহারাজ, হয়তো কোনো ষড়যন্ত্র। এই
আজাইল, তোকে আমি কি শাস্তি দিয়ে যেতে পারি? আমি যদি তোকে সাগরের জলে মারি তাও তোর বাপের শাস্তি হবে না। আমি যদি তোকে শিশে করে মারি তাও তোর বাপের শাস্তি হবে না। না না না, আমি এমন একটি বিচার করব, সেই বিচার থেকে আমার রাজ্যে যত প্রজা সাধারণ দেখবে যে কঠিন বিচার রাজা নিজ হাতে করতে পারে। হাই গো মেহরো নাহাবে রোনা পানের ভাই গো মেহরো না হায়া মারে কেমন বিচার হতে পারে? হাই গো বিনা দোষে দোষী না গো ভাই গো আপনা হার তো পারে ওরে বেঈমান, এ আমার সাথে যে বেঈমানি করে হাই গো আপন হার চাহা বুকে লাগো ভাই গো শোনে না আপন রাজে কোথায় বাড়ি কোথায় ঘর আমার কাছে স্পষ্টভাবে খুলে বল, তা না হলে এমনি ভাবে হাই গো সাম্পাই পুরে পাহাড়ি না গো হাই গো সাম্পাই পুরে গো কি বলছিস? বিশ্বাস করুন আমার কাছে স্পষ্টভাবে খুলে বল। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করুন মহারাজ না, না, না। আমি চুরি করি আমার সাথে মিথ্যে কথা বলছিস। আমি চোর নই মহারাজ বিশ্বাস করুন মহারাজ ওই চাম্পাইপুরে বাড়ি আমার চাম্পাইপুরে ঘর পিতা মাতায় আদর করে এই হতবাগার নাম রেখেছে চাঁদ সদাগর না, আমি বিশ্বাস করি না। ওগো দিন দুনিয়ার মালিক, তুমি তো সব কিছু দেখার মালিক। যে লোক আমাকে রাস্তায় থেকে ঘুরিয়ে নেই, নিজে না খাই আমাকে খাওয়াইয়ে মানুষের মতো মান করতে, আমি তার দেওয়া রাজ্যে বসে তার পিঠে করছি চাবুকের আঘাত। ওগো 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 দাদা, দাদা মহারাজ আপনি কাকে দাদা বলছেন? না, একটি রাতের জন্য আপনি আশ্রয় দিয়েছেন, আমাকে চোর সাব্যস্ত করে অনেক মেরেছেন, আবার দাদা বলে কোন চক্রান্ত করতে চাচ্ছেন মহারাজ? না, আমার আর সহ্য হচ্ছে না, আপনার দুটি পায়ে ধরে বলছি আপনি আমাকে যেতে দিন। না, আপনি আমাকে আর মহারাজ বলে ডাকবেন না। কেন? কারণ তুমি আমাকে এখন পর্যন্ত চিনতে পারো নি দাদা।
আমি তোমাকে চিনতে পারবো কি করে? কে তুমি বলুন মহারাজ। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দেবো দাদা। আমি একটি সত্যের জন্য তোমাকে আমি হাজার হাজার চাবুকের আঘাতে করেছি দাদা। হ্যাঁ, আমি তোমাকে আরেকটি শর্ত দেব, যদি আমার শর্তে মানো তাহলে আমি তোমাকে আমার পরিচয় দিয়ে দেবো। একটি সত্য মানতে গিয়ে আমি আপনার কাছে চোর সাব্যস্ত হয়েছি। আমার এই চোরের উপর কি সত্য মহারাজ? আমি যদি আপনার প্রাসাদে মরেও যাই তবু আমার কোনো দুঃখ নেই। আপনার শর্ত আমি তামিল করব না। ও গো দাদা, আর আমি তোমাকে যে কথাটা বলতে চাই তুমি এখনো বুঝতে পারোনি দাদা। এই তো দাদা, এই তো সেই চাবুক, যে চাবুক দিয়ে আমি তোমার পৃষ্ঠে হাজার হাজার চাবুক মেরেছি দাদা। আরে দাদা, তুমি এখনো বুঝে নেই আমি তো বেঈমান, আমি তো বড় কাফের। তাই আমি বসতে বসে আমি কোনো দিকে না তাকে আমি তোমার পৃষ্ঠে চাবুকের আঘাত করেছি। ও গো দাদা, আমি কেমন করে তোমার কাছে পরিচয় দেব? ও গো দাদা, এই তো দাদা, এই তো সেই চাবুক। এই চাবুক আমি তোমার হাতে তুলে দিয়েছি। তোমার গায়ে যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে তুমি আমার পৃষ্ঠে চাবুকের আঘাতে করবে। যদি আঘাতে না করো তাহলে মনে রাখবে ওই ভগবানও ক্ষমা করবে না। এই তো দাদা, শুধু তাই নয় দাদা, এই তো মহারাজ, এমন কোন নিষ্ঠুর আদেশ আপনি আমার উপরে দিলেন? এই চাবুক দিয়ে আপনাকে আঘাত করতে হবে। আপনি কি জানেন এই চাবুকের যন্ত্রণা কত ভয়ঙ্কর, কত যন্ত্রণা? আপনি জানেন না মহারাজ, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনার আদেশ আপনি দাদা। ও দাদা, তুমি আমাকে চাবুকের আঘাত করতে পারবে না, কারণ তোমার ওই দুটি হাত দিয়ে ছোট কাল থেকে লালন পালন করে আমার পিতৃ চিহ্ন দিয়ে আমাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছ। তাই নয় দাদা, তুমি আমার মতো বেঈমান নয়, তুমি আমার পৃষ্ঠে চাবুকের আঘাতে করতে পারবে না। ও গো দাদা, কে তুমি? আমি এত কাছে থেকেও তোমাকে চিনতে পারছি না। কে? একটি বারের জন্য আমার কাছে তোমার পরিচয় দাও দাদা। তুমি আমাকে ঠিকই বলেছ, তুমি আমাকে চিনতে পারবে না, কারণ আমার দাদা হলো ভগবানের সৃষ্টিকর্তা। সে আছে, সে বেরিয়ে চলে পড়ে, আর আমি ইবলিস শয়তানের মতো, আমি জানোয়ারের মতো রাষ্ট্র পরিচালনা করতে পারছি, কারণ আমার দেবতার গতরে আমি হাতে তুলেছি। ওগো দাদা, কে? আজ থেকে 20 বছর আগে যাকে তুমি রাস্তায় থেকে ঘুরিয়ে এনে নিজে না খেয়ে আমাকে খাওয়াইয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছিল, আমি 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 সেই বেঈমান, আমি সেই বেঈমান রাখাল দাদা। দাদা, এত কাছে থেকেও আমার ভাইকে আমি চিনতে পারছি না। আমার ছোট্টবেলার খেলার সাথী, আমার রাখাল রাজা
আমার মুখে আয়, আমার স্বামী তোমারটাকে তুই শীতল করে দে রে। ওরে দুশিনা না রে, আদো সেনা ভাই গো। ওরে দাদা, আমি ও ভাই গো, তো সেনা তো সেনা কপাল দোষে দোষে রে ওলা দোষ দিব কা আরে আরে দাদা, তুই এমন করে বলিস কি রে দাদা? আমি যে অপরাধী, আমি অপরাধী। ভগবান, তুমি বলে যাও। কপাল দোষে দোষে হলা আরে গো বাইরে তুমি বলে দাও, আমি আমার দাদাকে কি দিয়ে সান্ত্বনা দেবো? যার হারাইছে বুকের গো সন্তান, সেই জানে তার জ্বালা। আর শুনতে চাই না। তুমি বলে যাও, আমার দাদাকে আমার মরছে ছয়টি সন্তান, আহার বাইরে কালি দশা করে রে ভাই গো, দাদা ভাই গো দোষী না। দাদা, আমি বুঝতে পারিনি, আমি রাজনীতি তোমার সাথে অন্যায় অবিচার করেছি। ভগবান, আমার দাদাকে আমি কি দিয়ে সান্ত্বনা দিব? ভগবান, যার কপালে জালে কাছে ওই না সৃষ্টি কর্তা। দাদা, তুমি এমন করে বলিস কি রে দাদা? আমি তোর সাথে বেইমানি করেছি রে দাদা। আমি বড় কাপে। আমার ভাগ্যে এটাই ছিল, ও বাইরে দোষী না তো। দাদা, তুমি আর বলো না, আমি আর সহ্য
তো চাই না। দাদা, আমি সব কিছু বুঝতে পেরেছি। আমি না জেনে যে কাঁচা গেলে বড় অর্থে ছিঁড়েছি। আমি জানি ভাবি যান যেন কত পথের দিকে চেয়ে রয়েছে। আর এ বিলম্ব না, আমি পঞ্চপুর শহরে যাওয়ার জন্য আমি সকল ব্যবস্থা করে নিয়েছি। তুমি এক মুহূর্তে দেশে চলে যাও। আসি ভাইজান, বিদায় 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 ভাইজান, বিদায়। দিন দুনিয়ার মালিক, তুমি তো সব কিছু দেখার মালিক। আমি চাঁদ সাদা করে যে অন্যায় অবিচার করলাম, ওগো ভগবান, আমি তোমার দরবারে ক্ষমা আছে আজ থেকে প্রতিজ্ঞা করে বললাম, চাঁদ সাদা করে যে কোনো আপদ বিপদেই আমি উল্কার মধ্যে ছুড়ে যাই তার পাশে দাঁড়াবো।